একজন মহান মানুষকে করোনা আমাদের থেকে আবারও নিয়ে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হঠাৎ করেই এই সময় তোমাদের সামনে চলে এলাম। এখন বাজছে 3:10, দুপুর 3:10। আমি এই সময় কোনো ভিডিও করি না, আর এই সময় আমি কোনো ভিডিও দিও না, কিন্তু এমনই একটা খবর শুনেছি যে সেটা শোনার পরে আর চুপচাপ থাকতে পারলাম না। তো তাই ভাবলাম আমার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমি জানি তোমরা সবাই হয়তো খবরটা শুনেছো। আমিও খবরটা শোনার পর থেকে সত্যি ভীষণই মনটা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম এত যখন খারাপ লাগছে তখন তোমাদের সাথে একটুখানি আমার খারাপ লাগাটা শেয়ার করি, তাহলে একটু কষ্টটাও কমবে। তো কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন উনি অনেক দূরে। প্রচণ্ড খারাপ লাগছে খবরটা শোনার পর থেকে। তো কিছুদিন আগেই খবরটা শুনেছিলাম, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই খবরটা শুনেছিলাম, 8 তারিখ 10 তারিখ এরকম হবে। তখন শুনেছিলাম যে উনি করোনায় আক্রান্ত হয়েছেন। তো ওনাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো উনি ওখানেই ছিলেন, কিন্তু আস্তে আস্তে সুস্থও হচ্ছিলেন। কিন্তু গতকাল শনিবার ওনার অবস্থার অনেকটাই অবনতি হয়ে যায়। উনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন, ওনার ফুসফুস আক্রান্ত হয়ে যায়। তো তার জন্য রবিবার আজ সকালে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। খবরটা শুনে প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড। ওনার গান শুনতে আমি খুবই ভালোবাসি, শুধু আমি কেন, এই দেশবাসীর অনেক মানুষই ওনার গান শুনতে খুব ভালোবাসে। আর ওনাকে সামনের থেকে দেখতে পাবো না, ওনার গান আমাদের সাথে থেকে যাবে। প্রচণ্ডই খারাপ লাগছে। উনি অনেক উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন, পদ্মবিভূষণ উপাধিও পেয়েছিলেন, দাদা সাহেব ফালকে উপাধি পেয়েছিলেন। উনি অনেক ভাষায় উনি গান গেয়েছেন, 36টারও বেশি ভাষায় উনি গান গেয়েছেন। আর ওনার গানের সংখ্যা তো অসংখ্য, 30,000-এরও বেশি গান উনি গেয়েছেন। হিন্দি, বাংলা এইগুলো তো আমি বিশেষভাবেই শুনতাম, তো ভীষণই ভালো লাগতো আমার। আমি জানি আমার মতন অনেকেই আছো যারা লতা মঙ্গেশকরের গান শুনতে ভীষণ ভালোবাসো। তো কালকে সরস্বতী পুজো ছিল শনিবার, আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জন। তো সরস্বতী ঠাকুরের বিসর্জনের সাথে সাথে দেবী সরস্বতী যে তার এই মানস কন্যাকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন, সত্যি ভাবিনি। আমার মতন অনেকেই ভাবতে পারোনি। কিন্তু আমরা জানি যে সঙ্গীতের দেবী দেবী সরস্বতী। তো লতা মঙ্গেশকরজি এত ভালো, এত মহান একজন শিল্পী ছিলেন, তো উনি তো মা সরস্বতীর মানসকন্যাই হলেন, তাই না? তো দেবী সরস্বতী বিসর্জনের সাথে সাথে উনি যে লতা মঙ্গেশকরজিকেও তার মানসকন্যাকেও যে সঙ্গে করে নিয়ে চলে যাবেন, এটা সত্যি ভাবা যায় না। আমি অন্ততপক্ষে ভাবতে পারিনি। আমি দেখেছিলাম ওনার শরীর খারাপ, আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে, এরকমই দেখেছিলাম। উনি যে আমাদের ছেড়ে এভাবে চলে যাবেন সত্যি ভাবিনি। 92 বছর বয়স হয়েছিল, আমাদের সাথে ছিলেন। 92 বছর বয়স পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন, কিন্তু তবুও মনে হচ্ছে কত কম সময়। আরও যদি উনি আমাদের সাথে থাকতেন তাহলে আমরা আরও অনেক অনেক কিছু পেতে পারতাম ওনার থেকে। প্রচণ্ড মনটা খারাপ লাগছে, প্রচণ্ড। উনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালে, আর 2022 সালে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2022 সাল উনি আমাদের ছেড়ে চলে গেলেন। 28শে সেপ্টেম্বর 1929 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। প্রচণ্ডই মনটা খারাপ লাগে, উনি আমাদের ছেড়ে আজকে চলে গেলেন।
উনি যেখানেই থাকুন ভালো থাকুন। তবে হ্যাঁ, আমাদের থেকে উনি দূরে চলে গেলেন ঠিক কথা, কিন্তু উনি রেখে গেলেন আমাদের জন্য অনেক কিছু, অনেক গান, অনেক ভালোবাসা, অনেক কিছু, অনেক কিছু। এতদিন উনি ছিলেন আমাদের সাথে সাথে, আমাদের মনে মনে, কিন্তু এখন উনি সব সময় থাকবেন আমাদের সাথে। তখন উনি ছিলেন, আমরা জানতাম উনি আছেন, কিন্তু এখন আমরা জানি উনি অনেক দূরে চলে গেছেন আমাদের থেকে, কিন্তু রেখে গেছেন আমাদের জন্য ওনার ওই গাওয়া গান, যেটা সব সময় আমাদের সাথে থাকবে, আমাদেরকে অনেক কিছু দেবেন, অনেক কিছু। একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ, সেই রকমই উনি চলে গেলেও থেকে গেলেন আমাদের সাথেই, ওনার গানের মাধ্যমে, ওনার কাজের মাধ্যমে। চলো আর কিছু বলছি না, মনটা ভীষণই খারাপ লাগছে, প্রচন্ড মনটা খারাপ লাগছে। আমি সত্যি ওনার গান শুনতে ভীষণ ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি ওনার গান শুনতে ভীষণ ভালোবাসি। উনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা ভাবাই যায় না, কিন্তু কিছু বললাম, শেষ হয়েও হইল না শেষ। উনি দূরে চলে গেলেও থেকে গেলেন আমাদের সাথে, আমাদের মনে, আমাদের অন্তরে। গানের মাধ্যমে উনি থাকবেন চিরকাল আমাদের সাথে। হয়তো স্মৃতিচারণা এবার থেকে শুরু হলো, শেষ নয়। চলো আর বেশি কিছু বকবক করছি না, মনটা ভীষণই খারাপ লাগছিল, তো তাই তোমাদের সামনে চলে আসলাম। একজন মহান মানুষকে করোনা আমাদের থেকে আবারও নিয়ে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, উনি যেখানেই থাকবেন যেন ভালো থাকেন, আর খুব তাড়াতাড়ি যেন আবার আমাদের মাঝখানে চলে আসেন, এটাই আমার প্রার্থনা। তো সবাই সাবধানে থেকো, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করো, দূরত্ব বজায় রেখো, ভালো থেকো। আর বেশি বকবক করছি না, মনটা ভীষণই খারাপ আমার, আবার পরে আসবো।